নমস্কার, আমি রূপসা। তো আজকের দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। অভিক আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিল। এরপর আমরা দিল্লি রোড মানে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা যাচ্ছিলাম। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা পৌঁছে গেছিলাম বনহুগলির এই দিকটায়, মানে ওই সিদ্ধা নামে একটা জায়গা আছে, ওইখানটায় সবাই আড্ডা দেওয়ার জন্য যায়। তো ওখানটাতেই আমরা গেছিলাম। এই রাস্তাটা সবসময় এরকম সাজানো গোছানোই থাকে, মানে লাইটিংটা ঠিক ক্যাপচার করছে না, বেশ সুন্দর সাজানো গোছানো থাকে। বছরের যে কোনো সময় এরকম সাজানো গোছানো থাকে। তো এখানে দেখো বেশ একটা ফাঁকা একটা ক্যাফে দেখে এখানে অভিক গাড়িটা দাঁড় করিয়েছিল। সব দোকানেই ওখানে ভিড় ভাট্টা থাকে, তাও এই দোকানটা অনেকটাই ফাঁকা ছিল। দোকানটা বেশ সুন্দর সাজানো গোছানোই ছিল। এরপর আমি এখান থেকে অর্ডার করেছিলাম চা। এরপর এইখানে আমরা একটা ফিশ কবিরাজি অর্ডার করেছিলাম। অভিক যেহেতু ভেজ খায় তাই এখানে ওর জন্য অর্ডার করেনি, আমি একটাই করেছিলাম। এরপর দেখো এই গাছটার মধ্যে কত বক্স পুরো সাদা হয়ে রয়েছে, ক্যাপচারে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। এরপর এখানে একটা ভেজ পাস্তা অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখানে হেলমেট পরে নিচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এরপর একটু ঘুরে অন্য রাস্তার দিকে দিয়ে আমরা বাড়িতে চলে আসছিলাম। এরপর রাস্তার ওপরে উঠতে মানে মেন রোডে উঠতেই দিল্লি রোডের ওখানে দেখছিলাম এরকম বাজি ফাটাচ্ছিল 14ই ফেব্রুয়ারির উদ্দেশ্যে। এরপর এই কেকটা আমি বানিয়েছিলাম অভিককে সারপ্রাইজ দেওয়ার জন্য, ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো এখানে পাড়ার সব বাচ্চাগুলোকে ডেকে এখানে কেক কাটছিলাম। বাচ্চাদের ডেকেছে, কিন্তু আমাদের পাড়ার দীপিকা পিসি ও চলে এসছে, ও বাচ্চা। তো এরপর আমি ওকে বললাম একটু ব্রাইটনেসটা বাড়িয়ে ভিডিও করতে, বলছে তুই এমনিতেই কালি, তোকে দেখা যাবে না। তারপর এখানে আমরা কেক কাটিং করে নিচ্ছিলাম।